আজকে একটা শুটিংয়ের জন্য আমাকে যেতে হতো আসানসোল, আর সেটা কালকে রাতে ক্যান্সেল হয়ে গেছে। না মানে আমি এতটাই বোকা যে ওই শুটিংটার জন্য হাতে মেহেদি নেলস সব কিছু করে বসেছিলাম, কিন্তু সেইটা আর হলোই না। যখন এরকমটা কোনো কিছু আশা করি যে হ্যাঁ এটা করব সেটা করব, বাট হঠাৎ করে যখন ক্যান্সেল হয়ে যায় না সেই জিনিসটা, তখন বেশ মনটা খারাপ হয়। এই যে দেখো মেহেদি নেলস সব কিছু করে কমপ্লিট করে রেখেছিলাম, বাট আজকে শুটিংটা হলোই না। ঠিক আছে চলো, মন খারাপ করে কোনো লাভ নেই, কারণ এরকম অনেক কিছুই আসবে জীবনে, যে কাজগুলো হতে হতে হবে না। আবার দেখবে কোনো কোনো কাজ এত পেন্ডিং হয়ে থাকে, সেগুলো হুট করে হয়ে যায়। তোমরা এখন আমাকে সবাই বলো যে হাতে শাখা পলাগুলো কেন পরো না, খুলে রাখো কেন। দেখো এই শাখা পলাগুলো 12 মাস পরে থাকার মতো অভ্যেস আমার নেই, আর যেগুলো নর্মাল শাখা পরি সেগুলো একটা বেড়ে গেছে। আর তার থেকেও বড় কথা, ওই আমার হাতের শাখা পাওয়া যাচ্ছে না মাপের, সেই কারণেও নেওয়া হচ্ছে না। 2-4টে দোকানে বলাও আছে, পেয়ে গেলে অবশ্যই ওরা আমাকে জানাবে, আমি গিয়ে পরে নেবো তখন। কালকে রাতে না আমার জ্বর এসেছিল, আসলে এইদিকে এত হাওয়া দিচ্ছে আর ওই হাওয়াতে আমি বেরিয়ে গেছিলাম, আর তখন না আমার কানে কিছু বাঁধাও ছিল না, তো সেই কারণে বেশ হাওয়া লেগেছে আর জ্বরটা ওই কারণেই এসছে, আমি বুঝতে পেরেছি। তো সেরকম কিছু ঝামেলা করব না আজকে রান্নায়। তো ফুলকপি মটরশুঁটি আলু এইসব দিয়েই ভাবছি একটু ডাল বানাবো। আর এরকম না ভেজ ডাল খেতে বেশ ভালো লাগে। একটা হয়তো অমলেট বানিয়ে নেবো খাবার সময়, তো অসুবিধা হবে না। তো এই যে ফুলকপিটাও কেটে নিচ্ছি। আমি যে নেলসগুলো করি সে অনেকে আমাকে বলছে দিদি এই নেলসগুলো করে কাজ করতে অসুবিধা হয় না। দেখো প্রথম কথা হচ্ছে, যেহেতু আমি অনেকবার নেলস করেছি তাই আমার খুব একটা অসুবিধা হয় না। তবে হ্যাঁ, যারা প্রথম নেলস করে কাজ করতে যাবে তাদেরকে বলবো একদম ছোট রাখবে। আমি যেহেতু একটা শুটিং ছিল সেই পারপাসে করেছি, তাই একটুখানি বড় রেখেছি। তাছাড়া নেলস কিন্তু আমি ভীষণ ছোট ছোট করেই রাখি। মানে আমাকে যে নেলস করে দেয় লাবণী, সেও বলে যে দিদি তুমি এত ছোট করে নেলস রাখো কেন, মানে আমার না নিজের কাজটা করতে ভীষণ অসুবিধা হয়, তো সেই কারণে আমি একদম ছোট করেই রাখি। এতে কি জানো তো, অনেকে বুঝতেও পারে না যে আমি আর্টিফিশিয়াল নেলস লাগিয়েছি। আসলে আর্টিফিশিয়াল নেলস এত ছোট করে কেউ লাগায় না, আমি অনেকটাই ছোট করে লাগাই সেই কারণে। তো এখানে আমি আলু টমেটো তারপরে তো ফুলকপি মটরশুঁটি সব একটু মুসুরির ডাল দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ভালো করে। বেশি কিছু দেবো না, নুন একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। আর তার সাথে একটুখানি খাওয়ার সময় ডিমের অমলেট, একটু ঘি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে আমার দুপুরের আজকে মানে খাবার দাবার বলতে পারো। আর আজকে আমি তোমাদেরকে বাগানটা পুরো ডেকোরেশন করেছি, মানে ডেকোরেশন মানে সুন্দর করে সাজিয়েছি, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ওইদিকে সবজির গাছ লাগিয়েছিলাম, এইদিকে ফুলের গাছগুলো না একটা বড় চাকতা ছিল, সেটার উপর চাপিয়ে চাপিয়ে সুন্দর করে রেখেছি। তো এখানে আমি সব গ্রো ব্যাগে লাগিয়েছি, প্রায় গাছ আমার গ্রো ব্যাগে লাগানো। বেশ গাছগুলো না স্পেস পাচ্ছে আর সুন্দরভাবে ফুলছে। আর ফুলগুলো না এবছর শীতের এত সুন্দর ঠান্ডাটা পড়েছে, সেই জন্য এবছর শীতের কালারটাও খুব সুন্দর এসেছে। সাইজটা দেখো গাঁদা গাছের, মানে পুরো আমার একটা হাতের সাইজের একটা গাঁদা হয়েছে গাছটাতে। আর এখানে সব চারা গাছ মানে সবজি গাছ সব কিছুদিন আগেই বীজ ছড়িয়েছিলাম, সব গাছ বেরিয়ে গেছে। আমি এত দেরি করে এবছরে গাছ লাগিয়েছি, ফলের আশা আমি একদম করছি না। আর স্ট্রবেরি গাছটা দেখো ফুল চলে এসছে, মানে ফুল তখন আসেনি, বাট ঘরে এসে যখন রিপোর্টিং করলাম দেখলাম বেশ সুন্দর ফুল এসছে স্ট্রবেরি গাছগুলো। ফল হবে কিনা জানি না, তবে ফুল এসছে। তো এবার যেটা হচ্ছে, প্রীতম উঠে পড়ে বলেছিল যে চিড়ের পোলাও বানাবে। তো যেহেতু ছুটির দিন ছিল সেই কারণে বলেছিল টিফিনটা বানাবো আমি, তো টিফিনটা বানাচ্ছিল। ও অনেকদিন ধরেই চিড়ের পোলাও করবো করছিল। আমি বলছিলাম যে আমি করে দেবো কিনা, বললো যে না আমি বানাবো। তো এখানে চিড়েটাকে ফার্স্টে ধুয়ে নিয়েছে, ওই ছান্তার মধ্যেই ধুয়ে এটাকে একটু শুকিয়ে নেবে। এই যে এখন রান্না বান্না মোটামুটি পারে। আর আমি যেহেতু রোদে বসেছিলাম তাই ক্যামেরা সেট আমি করিনি, ও নিজের মতো ক্যামেরা সেট করে ভিডিও করছিল। দেখলাম তারপরে যে ক্যামেরাটা দেখা যাচ্ছে না ঠিক করে। আর এদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছে দুটো। আর এই যে পেঁয়াজ যা যা সবজি লাগবে ও কেটে নিচ্ছে নিজের মতো করে। চপিংটা কিন্তু খুব ভালো করে ও, হ্যাঁ ছুরি আর একটা চপার বোর্ড দিয়ে দিলে ও মোটামুটি চপিংটা খুব সুন্দর করে দেয়, মানে এত সুন্দর চপিং করে যে আমিও পারি না এত সুন্দর চপিং করতে। তো এই যে ও পেঁয়াজ কাটছে, তারপরে এর মধ্যে আলু দিয়েছিল, তো আলুটাও সেদ্ধ করতে দিয়েছিল। বেশি কিছু সবজিও দেয়নি এর মধ্যে, শুধু আলু পেঁয়াজ তারপরে বাদাম কাজু কিশমিশ এগুলো দিয়েই বানিয়েছিল। খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল, ভালোই লাগছিল। তো তারপরে এই যে তেল বসালো ও আজকে কীভাবে, চলো চিড়ের পোলাওটা বানাচ্ছে তোমাদেরকে দেখাই। এখানে সাদা তেল দিয়েছে, তার উপরে একটু ঘি দিয়েছে, এটা আমুলের ঘিটা, এত ভালো না ঘিটা কি বলবো। তারপরে জিরে দিচ্ছে, আমি সাধারণত কারি পাতা দিই, তো এরপর কারি পাতা না দিয়েও পেঁয়াজ দিচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে। তো ও অর্ধেক জিরে দেয়নি, ওই যে জিরেটার অর্ধেক রয়ে গেছে। তো এরপরে দিচ্ছে তোমার সরি পেঁয়াজটা ভেজে নেবে এরপরে।
তো আমি খেলাম, ভালোই লাগছিলো, বাট কীভাবে বানিয়েছে আমি দেখিনি, এই ভিডিওতেই আমি দেখছি। তো পেঁয়াজটা ভেজে নেওয়ার পর বাদামটাকে প্রথমে আমি ভেজে তুলে রাখি, তো পরে দিয়েছে বাদামটাকে, ওই জন্যই বাদামগুলো খেতে ভালো লাগছিল না। তো তারপরে আলুটা সেদ্ধ করা ছিল, তো আলুটা পরে দিল। তো এবার আলুটাকে ভাজার পর এরপরে আর কি দেবে, ও আচ্ছা কাঁচা লঙ্কা কারি পাতা দিয়ে এটাকে ভাজা ভাজা হচ্ছে। দেখো প্রীতম রান্না যেমনই করুক টেস্টটা লাস্টে কিন্তু ভালোই নিয়ে আসে। হলুদ দিল এরপরে, তারপরে হলুদটা যাই হোক ভালোই করেছিল রান্না, খারাপ বলবো না। তো তারপরে নুন দিচ্ছে, মশলা একই রকম থাকে কিন্তু আগু পিছু করে মানুষ দেয়, তো এটার জন্য খাবারের টেস্টটা একটু আলাদা রকম আসে। এই যা, তো এই জন্য ভালো করে ভেজে নিল সব কিছু। এবার মনে চিড়েটা দেবে না, কাজু কিশমিশটা আছে, কাজু কিশমিশটা দিল, এগুলো কুচিয়ে রাখা আছে কাজু কিশমিশ, ওইটাই দিল, চপ করে রাখা থাকে আমার ফ্রিজে স্টোর করে একসঙ্গে। তো এটাকেই দিয়ে দিল এর মধ্যে, ব্যাস হয়ে গেছে ভাজা। এরপরে চিড়েটাকে যেটা করে রেখেছিল ঝরিয়ে সেটাকে দিয়ে দিল। এবার মনে হয় নাড়াচাড়া করে দিয়ে ব্যাস হয়ে যাবে চিড়ের পোলাও। আমি তো রান্নাবান্না পারতাম না, অনেক পরে রান্নাবান্না যখন শিখেছিলাম তখনও মনে হয় এত তাড়াতাড়ি আমি রান্না করতে শিখিনি, আমার অনেকটা সময় লেগেছিল, প্রচুর জিনিস নষ্ট করেছি, প্রচুর জিনিস মানে ফেলে দিতে হয়েছে, এরকমও অবস্থা হয়েছিল। আমি পুরো রান্নায় শিখেছিলাম হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে। তো এখানে যেহেতু আমি বলে দিই মাঝে মাঝে প্রীতমকে গাইড করে দিই, কিন্তু তখন আমাকে গাইড করার লোক কেউ ছিল না। আমি যখন রান্না শিখেছিলাম আমি সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বলো বা যে কোনো থেকে হোক দেখে বা বই পড়ে রান্নাটা করতাম অ্যান্ড খেটে করে রাখতাম, যেটা নিজেও খেতে পারতাম না আর অন্যকে খাওয়াবার মতো সাহস তখন আমার মনে ছিল না। তো এই যে চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। এবার প্রথমেই যেটা আমাকে খাওয়াবে, মানে আমি খেয়ে টেস্ট করব। তবে হ্যাঁ, সেন্টটা এত সুন্দর এসেছিলো, আমি ভেবেছিলাম খুব সুন্দর হবে। আর তার সাথে দেখো আমার ছেলে আমার জন্য গ্রিন টি নিয়ে আসছে। দেখো প্রীতম যেহেতু খাবারটা আমাকে হাতে দেয়, তো অর্কও চেষ্টা করে ওর বাবাকে দেখে দেখে অনেক কাজ শিখবার, এখন অনেকটাই করে ও আমাকে। বাচ্চারা সবসময় আশেপাশের পরিবেশ, মা বাবা বা বড়দের কাছ থেকেই কিছু না কিছু শেখে, বা টিভি ফোন তো আছেই। তো অর্ককে যেহেতু আমি ফোন দিই না, তো টিভিটাই বেশি দেখে, কিন্তু মায়ের কাছে গেলে ওইদিকে ফোনটা পাই। তো চিড়ের পোলাওটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, আমি এতটাও আশা করিনি ভালো হবে, কিন্তু ভালো হয়েছিল। তো এখানে অর্কও খেয়ে বলছিল খুব সুন্দর হয়েছে, সত্যি ভালো হয়েছিল, শুধু বাদামটা না একটু মিয়ে গেছিলো। বাদামটা যদি পরে ভেজে দিত তাহলে বাদামটা এতটা মিয়া থাকতো না। তো তারপরে আমি রোদে বসেছিলাম, প্রচুর ঠান্ডা লেগেছিলো বলে হালকা করে রোদে বসে একটা পার্সেল এসেছিলো সেটাই আমি খুলছিলাম। প্রীতম জানি না কতগুলো সোয়েটার অর্ডার দিয়েছে, সব একটা একটা করে আসছে। তারপরে আমি ভিতরে এসে এত জ্বর চলে এসেছিলো, ওকে আমি দেখতে বলছিলাম দেখো কতটা জ্বর এসছে, ও কি বুঝলো আমি জানি না, কিন্তু হ্যাঁ হাতের মেহেদিটা সুন্দর করেছিল, এটা মনে হয় মান্ডালা স্টাইলের মেহেদি, যেটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। তো এখন বাজছে প্রায় একটাই বাজছে নি, এই ঘড়ি ঠিক আছে একটা। তো নামাও, তুমি লম্বা আমি গেরা। তখন আমরা বেরোচ্ছি কল্পতরু মেলা। এক দুদিন বলবে তুমি নাকি অমিতে পারছো না, আমি নাকি জ্বর পাচ্ছি। তো এখন আমরা বেরোচ্ছি কল্পতরু মেলা, কারণ কি সন্ধ্যে দিক করে এত আজ থেকে কেন বলবো না, কারণ রাত থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা। জীবনে মজ করো না, এত কর্ম করে হবে কি? চলো তাড়াতাড়ি চলো যাই। আর বলছে গাছ কিনবো একটু, আমি এখন গাছ কিনবই কিনবো। তো এখন আমরা চলে এসেছি কল্পতরু মেলা। কল্পতরুর মেলায় গিয়ে শুধু মনে হচ্ছিল যে কেন এলাম আজ, না গেলেই মনে হয় ভালো হতো। কোনগুলো পছন্দ? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী দেখছিলাম জানি না, কারণ আমার মাথায় তো চুল সেরকম নেই যে আমি ক্লিপ কিনবো। হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, ওই দেখতো যে দেখার খুঁজে নিয়েছে, বার করো। দুটো নিবি নাকি? দুটো নিলে কিছু কম হবে? ও অমনি করো না, ঠকিয়ে দিচ্ছ কিন্তু তুমি। তুই নিবি নাকি আবার? দাম কম তো, টুপি আছে আবার ওইটা নিবি? ওকে দেবো কি না অল্পকে? হ্যাঁ 250 না? জোরে জোরে এরকম করে হ্যাঁ চেক করো, দেখো সব কালার ফুল ডাইস হয়ে যাবে, সবগুলো কালারিং হয়ে যাবে, সবার সামনে নষ্ট হয়ে যাবে, সব কালার হয়ে যাবে না। তো এখন আমরা এসেছি একটা রেস্টুরেন্টে খেতে, রেস্টুরেন্ট বলবো না ঠিক মেলার মধ্যে, আর এইখানে এটা নিয়ে খেলছি।
কবে ধরে নিয়ে আসতে ছিল নাকি? কেটে দিস না, দেখিস বেশি করলে কেটে যাবে। ওই জন্য ভিডিও বানানোর জন্য নিয়েছে। না আমার ভালো লাগে হেডফোন। অর্ক আমাকে দে এবার, আমার কানে ঠান্ডা করছে। না আমার চুল না, দেখো দেখো। আরে এটা তুমি কাকে কিনে দিয়েছো? ও বলছিল কিনতে, ওরটা কিনতে। তুমি কিনে দেবে ওটা, ঠিক আছে? তুই কিনবি নাকি? কিনলে দুদিনে ছিঁড়ে দেয়, নষ্ট করে দেয়, আর কিছু না। না, আমার কিনেই তো অসুবিধা নেই। ছবি এই আজকে এলো মোগলাই আর চাউমিন। কেমন রেস্টুরেন্টে খাওয়া এখানে খাওয়ার ডিফারেন্স কীরকম? মেলাতে খাওয়া গরম আছে। মাথাটা সরাচ্ছি না ছেলেটা। কেমন বাইরের থেকে ভালো না মেলাটা? এখানে প্রীতম যতক্ষণ অর্ককে খাওয়াতে ব্যস্ত ছিল ততক্ষণ আমি আমার কাজ করছিলাম। মানে আমি কেন জানি না এই হেড ব্যান্ডটা নিয়ে আমি ভীষণ খুশি। এই হেড ব্যান্ডটা পেয়ে মনে হচ্ছিলো আমি বিশাল কিছু পেয়ে গেছি হাতের কাছে, তো আনন্দ লাগছিল। আজকে এত হাওয়া দিচ্ছিল আর তার মধ্যে আমার হালকা জ্বর চলে এসেছিলো। এই মেলার মধ্যেই মনে হচ্ছিলো যে কেন এলাম, ভুল করলাম এসে। হাওয়াটার জন্য মনে আরও জ্বর চলে এলো। আর এইদিকে যেহেতু আমি তখন চাউমিন মোমো সেরকম কিছুই খাইনি, ওই 1 চামচ 2 চামচ করে নিয়েছিলাম। তাই এখানে ভেলপুরিটা খেলাম, ভীষণ সুন্দর খেতে ছিল। অর্ক যেহেতু খাবে না বলছিল, আমি বললাম একটু ট্রাই করে দেখ, দেখবি ভালো লাগবে। ওইগুলো খাই না, আর আমার তো দারুণ লাগে ভেলপুরি খেতে। না আর সময় নষ্ট করিনি, কারণ আমার শরীরখানা বেশ খারাপ লাগছিল, মানে জ্বর চলে এসছে তখন রীতিমতো। তো আমি প্রীতমকে বললাম আমি বাড়ি যাব, ভালো লাগছে না। তো বেরোনোর সময় প্রীতম জানে আমি পেয়ারা মাখা খেতে কতটা ভালোবাসি। তো এখানে পেয়ারা মাখা নেওয়া হচ্ছিল আমাদের, বেশ খানিকটা ঝাল দিয়ে বেশ মাখিয়েছিল পেয়ারাটা। এখানে বাচ্চারা স্কুল থেকে ঢুকছে আর এখানে এই বাচ্চা পেয়ারা খাচ্ছে। এটা হচ্ছে বাড়ি ফিরে রাতের টাইম। আমার জন্য এটা বাড়িতে বানালো প্রীতম, মানে এটা কিনতে পাওয়া যায়, এটা কিনে নিয়ে এসে বাড়িতে বানিয়ে দিল। ঘি দিয়ে পুরো গ্রিল করে বানিয়েছিল এই কাবাবগুলো, চিকেন কাবাবগুলো। এত দুর্ধর্ষ খেতে, আমার রিয়াকশানটা জাস্ট দেখো, মানে ভেতরটা এত সফট। হ্যাঁ দামটা একটু বেশি হাই, এটা ঘরে বানালে বেশি ভালো হতো, কিন্তু ওই সবসময় নিজের হাতে বানিয়ে নিজে খেতে ভালো লাগে না। তার থেকে বাবা কিনে এনে এরকম করে যদি করেও দেয় হাতের সামনে বা মুখের সামনে, তাতেই আমি খুশি। তো একটু সস দিয়ে, মানে যে ঝাল সসটা ছিল ওইটা দিয়েই খেলাম, কারণ রাতে আমি আর কিছু খাইনি। এইটা খেয়েছি আর ওষুধ খেয়ে একদম ঘুম দিয়ে দিয়েছি।